বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন একটি নাম, একটি বিষয়। কোরআন কি? কোরআন নিজেই নিজের পরিচয় দিচ্ছে। বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা হচ্ছে সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন। কোরআনের কথা বলতে গেলে শুরু আছে, শেষ হবার নয়। কোরআন মুমিনদের বেসিক পাওয়ার। কোরআনের আলোয় উদ্ভাসিত হয়ে হাজারো পাপের পথ পাড়ি দিয়ে মুমিন ব্যক্তি প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। হযরত দাউদ আলাইহিস সালামের কিতাব ছিল ইউনানি ভাষায়, সেটা হচ্ছে জাবর, কিন্তু আজ সেই ইউনানি ভাষা কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব ছিল তাওরাত। তাওরাতের সেই সময়ের ভাষা ছিল হিব্রু ভাষা, কিন্তু আজ হিব্রু ভাষা বিলীন হয়ে গিয়েছে। আজকের যারা ইহুদি পণ্ডিত তাদের কাছে জিজ্ঞেস করুন তাওরাত কিতাব কি, হিব্রু ভাষায় তাদের তাওরাত কি হিব্রু ভাষায় আছে? তাদের জবাবে বোঝা যাবে যে হিব্রু ভাষা আজ বিলীন হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ইনজিল, সেটা ছিল সুরিয়ানি ভাষায়, কিন্তু আজ বাইবেল পড়ুন, দেখুন বাইবেলে কি সুরিয়ানি ভাষা পাওয়া যাবে? এক কথায় বলা চলে যাবে না। অন্যদিকে কোরআন সম্পূর্ণ আলাদা, এক বিস্ময়কর কিতাব। 1400 বছর আগে যেরকম ছিল আজও সেই রকম একইভাবে একই অবস্থানে বিশ্বে মাথা উঁচু করে আছে। আজকের 24 আওয়ার পৃথিবীর কোথাও না কোথাও কোরআনের তেলাওয়াত, গবেষণা, আলোচনার মধ্যমণি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, এই কিতাব আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের। সুতরাং এই কোরআন, আজকের কোরআন বিরোধী চক্র যদি পৃথিবীতে একটি কোরআন অবশিষ্ট না রাখে, তাহলে 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, 1 দিন নয়, 1 ঘন্টার ভিতরে আবার লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনের বিস্ময়কর মুজিজা। শত সহস্র পাতা লিখা যেতে পারে, গাছ কেটে কলম বানিয়ে লিখতে লিখতে গাছপালা উজাড় হয়ে যেতে পারে, কবিতার ছন্দ হারিয়ে ফেলতে পারে, সাহিত্যিক তার সাহিত্যে ভাষার প্রাঞ্জলতা, মাধুরতা, রচনা শক্তি খুঁজে নাও পেতে পারে। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বিলীন হয়ে যেতে পারে, কিন্তু কোরআন স্বমহিমায় উজ্জীবিত, উদ্ভাসিত। কোরআনের মধুর তেলাওয়াত শুনে হয়েছে মুসলিম, ভুল খুঁজতে গিয়ে দেখতে পেলেন সঠিক পথ। তাই মুসলিম জাতি আমরা, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনকে ধারণ করি। এটাই আমাদের পরিকল্পনা হওয়া উচিত।